والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم আমিন। ফেলে না দিও মাওলা, ফেলে না দিও, গুনাহ মাফ না করায়া মাওলা কবরে না ডাক দিও। বান্দায় আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দগি। আল্লাহ আমলবিহীন পরকালে উপায় হবে কি? এ ভাই মাথাটা নিচু করিয়া দেন, চক্ষুটা বন্ধ করিয়া দেন, আর মনে বুঝাও ওরে মন। একটু আগে সভাপতি বসা ছিল দেখলাম, প্রধান বক্তা বয়ান করলো শুনলাম, কত মানুষ চোখের সামনে বসা ছিল দেখলাম। এখন তো চক্ষু বন্ধ করছি, কাউকে দেখা যায় না, আবার চক্ষু খোলার সম্ভাবনা আছে। মনে বুঝে ওরে মন, এমন সময় হবে চক্ষু বন্ধ আর খোলার সম্ভাবনা নয়। হঠাৎ করে যখন মৃত্যুটা কাইসা গেল, এলাকাটা পুরো এলাকায় ছড়িয়ে যখন গেল, কেউ বা গেল বাঁশ কাটতে, কেউ বা কাফনের কাপড় আনতে গেল, কেউ বা বড়ই পাতা পানি গরম করতে গেল। যখন জানাজা হাজির হয়ে গেল, চার পায়ে খাটে যখন শোয়াইল, শোয়ানোর পরে যখন মাথায় একটা গিট্টু দিল, এরপরে যখন মাথায় গিট্টু দিল, মনে বুঝাও রে মন, আর বাহাদুরি করার ক্ষমতা নাই। পায়ে যখন গিট্টু দিল, পায়ের ক্ষমতা শেষ হয়ে গেল। যখন চার পায়ে খাটটা চারজন কান্দে নিয়ে কবরের দিকে রওনা হলো, আল্লাহ, এদিকে মা ডাইকা ডাইকা বলে আম্মু, সন্তান ডাক দিয়ে বলে আম্মু আম্মু, আমার বাবারে কাপড়ের ভিতরে প্যাকেট করাইয়া কোথায় পাঠাইয়া দিলা গো মা? বাইরে ভাই, ওই যখন কবরের ভিতরে লাশটা নামাইল, সবাই তাড়াতাড়ি উঠে যায়। সন্তান যখন কবরে নামিয়া যায়, সন্তান তো আর উঠতে পারে না। বাবার কপালটা মাথাটা যখন পশ্চিম দিক করে দিল, জন্মের তোরে দেখে নিল, বাবা না খাইয়া না দয়া মানুষের বাড়িতে, মানুষের জমিতে রৌদ্রের ভিতরে পুইরা বৃষ্টিতে ভিজা কত কষ্ট কইরা আমাকে লালন পালন করলো রে বাবা। ওই বাবারে এমন জায়গায় রাখলাম, মাটির বিছানা নাই বাড়ি, ডাইনে মাটি বামে মাটি, মাটির ওই যে বিছানা। এবার জানো অন্ধকার কবর তো সবারে থাকতে হবে রে, কি নিয়ে কবরে যাব রে বাবা? আবু যর গিফারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নাই মা,
কবর রে বলল, এরে কবর, তোমার বুকে এমন ব্যক্তি আইতেছে, হাসান হুসাইনের মা কবরে আসতেছে। কবর কিছু বলে না, আবার ডাক দিয়ে বলল, ওরে কবর, তুমি কি জানো তোমার বুকে কে আসতেছে? তোমার বুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসতেছে। কবর কোনো জবাব দেয় না। এখন ডাক দিয়ে ঘরে, কবর, তোমার বুকে এমন ব্যক্তি আসতেছে যে নবীরে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসবে। কবর ডাক দেয়া বলে, আবু যর গিফারি, আমি হাসান হুসেনের মাকে তো চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, নবীজির কন্যা ফাতেমাকে চিনি না। আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফরিন নার। আমি চাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এই কবরে যারা নেকামল নিয়ে আসবে, আমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যে গুনাহগার এই কবরে আসবে, আমি জাহান্নামের গর্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সাথে পাঁচের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে। এক পাঁচের হাড্ডি অপর পাঁচরে ঢুকিয়ে যাবে। আল্লাহ, হাতের দিকে তাকিয়ে দেখি গুনার হাত নাপাক হয়ে গেছে। পায়ের দিকে তাকিয়ে দেখি গুনার পা নাপাক হয়ে গেছে। আল্লাহ, গুনাহ করতে করতে মাওলা সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহ করেছি গো আল্লাহ। তবে আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই গো আল্লাহ। আপনার গফফার নামের ওসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। দুনিয়ার সমস্ত ভিক্ষুক গুলা ভিক্ষা করতে করতে এক দরজা না পাইলে আরেক দরজায় পায়। ও মাওলা, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, অন্য কোনো দরজা নাই গো আল্লাহ। আল্লাহ, কি চাইবো চাইতে জানি না, ডাকতে জানি না গো মাওলা। আমাদের নবী যে সমস্ত কল্যাণ চেয়েছেন, সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, অনেকজনে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের মনে নেক আশা, মনে নেক তামান্না পূরণ করে দেন। যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, ছাত্র উস্তাদ মুহিবিন মুতাআল্লিম আল্লাহ, প্রিন্সিপাল জনাব হাফেজ মোহাম্মদ আলামিন সাহেব সহ আল্লাহ সবাইকে কবুল করে নেন। এখানে যারা মাওলা প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল, প্রধান বক্তা ছিল, প্রধান মেহমান ছিল, আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে কবুল করে নেন আল্লাহ, সবাইকে মাফ করে নেন আল্লাহ। বিশেষ করে মাওলা আপনার বান্দাদেরকে মাওলা কুরআনের মহব্বতে আল্লাহ কিছু হাদিয়া মাদ্রাসার জন্য চাইছিলাম, আল্লাহ দিয়ে দিছে গো আল্লাহ। আল্লাহ জান দানকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। জানে মালে বরকত দান করেন আল্লাহ। পরকালে মাওলা এই 10 টাকা 20 টাকা 100 টাকার ওসিলা করে আল্লাহ
পরকালে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ কানে কানে কে যেন দোয়া চাইলো, আল্লাহর নাম তো জানি না, আপনি তো আল্লাহ সব মনের খবর জানেন আল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির মনের ন্যাক আশা, মনের ন্যাক তামান্না পূরণ করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।